पूरा देश টাকা খাই দিলা কথা বলতে দিবি আস্তে এই রুট থেকে আরে কারাকানি করো না দাঁড়াও নির্দিষ্ট এলাকায় অনুমতি না থাকায় বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দিল পুলিশ, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির কার্যকর্তারা। শনিবার ৪ মে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় প্রচার করছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বিকেলে তিনি যখন প্রচার সেরে নারায়ণগড়ের কুশবাসনে প্রচার করতে যান, সেই সময় পাটনা মোড়ের কাছে বিজেপি প্রার্থীর গাড়ি আটকায় পুলিশ। গাড়ি আটকে দেওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মকর্তারা। একসময় পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বক্তব্য, কুশবাসনে প্রচার করার পারমিশন থাকলেও পাটনা মোড়ে প্রচার করার পারমিশন নেই, তাই গাড়ি আটকানো হয়েছে। উল্লেখ্য, কুশবাসন অঞ্চলে এদিন অনুমতি নিয়ে নির্বাচনী প্রচার করছিল তৃণমূল। কুশবাসন এলাকাতে প্রচারের অনুমতি ছিল না শনিবার সন্ধ্যার পর বিজেপির, তাই তৃণমূলকে অনুমতি দিলেও বিজেপিকে অনুমতি দেয়নি পুলিশ। তবে এই বাধা পেয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হলে গাড়ি থেকে নেমে আসেন অগ্নিমিত্রা পাল। কর্মীদের সংযত থাকতে বলেন তিনি। পুলিশ জানিয়ে দেয় অনুমতি থাকা এলাকাতেই একমাত্র প্রচার করতে পারবেন অগ্নিমিত্রা, অন্যত্র বিশাল কনভয় প্রবেশ করবে না। তবে শেষমেশ পুলিশ শিথিল করে নিয়ম। কনভয়ের সমস্ত গাড়ি রেখে একটি গাড়িতে কেবলমাত্র অগ্নিমিত্রাকে প্রচারে যেতে দেয় পুলিশ। অগত্যা কর্মীদের অন্য রাস্তায় পাঠিয়ে অগ্নিমিত্রা শুধুই নিজের হুড খোলা গাড়িতে করে প্রচারে বের হন কুশবাসনে। এই বিষয়ে বিজেপি প্রার্থী তিনি বলছেন, কুশবাসন অঞ্চলে প্রচার সারার জন্য একটা রাস্তাই রয়েছে, সেই রাস্তা দিয়ে আসার সময় পুলিশ বাধা দেয়। তবে পুলিশ প্রশাসন রীতিমতন তিনি জানিয়ে দেন যে অগ্নিমিত্রাকে কেউই আটকে রাখতে পারবে না। পুলিশ প্রশাসন তাদের কাজ করেছে, আমি আমার গাড়ি নিয়ে প্রচার করেছি। কি বলছেন অগ্নিমিত্রা শোনাবো। মমতা ব্যানার্জি ভাবছেন যে পুলিশ আর প্রশাসনকে দিয়ে অগ্নিমিত্রা পালকে আটকানো যাবে। অগ্নিমিত্রা পালকে নরেন্দ্র মোদীজিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আটকানো যাবে না। আমাদের আজকে কুশবাসনে প্রসেশন করার পারমিশন আছে, আর যেখানে আমাকে আটকানো হয়েছে সেইখান থেকে কুশবাসনে আসারই একটাই রাস্তা। আজকে 20টি তৃণমূলের লোক তারা রাস্তায় মিটিং করছে বলে অগ্নিমিত্রা পালের গাড়ি আসবে না, এটা তো হতে পারে না। সুতরাং পুলিশের মতো চেষ্টা করেছে আমাদের আটকাতে, কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে, আমি আমার কার্যকর্তাদের নিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। এবং বাকি যে কার্যকর্তা তাদেরকে আমি বলেছি আইন শৃঙ্খলা মেনটেন করতে। পুলিশ যদি বলছে তো ঠিক আছে, অন্য রাস্তা দিয়ে আসতে, এবং তারা অন্য রাস্তা দিয়ে এসেছে। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন ওই ঢিল ছোড়া ডিস্টেন্সে আপনি দেখবেন 20 জন লোক তারা তৃণমূল জিন্দাবাদ জিন্দাবাদ করছে। আর আমাদের এখানে কুশবাসন বাজারের জনতা জনার্দনকে দেখুন, কাউকে কিন্তু বলা হয়নি যে আসুন। এরা এসেছে ভালোবাসার ক্ষেত্রে, এরা এসেছে তাদের শ্রদ্ধা জানাতে, তাদের ভরসা জানাতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই আমার কুশবাসনের সমস্ত মানুষকে, আমার সমস্ত ভাইদের বোনেদের দাদাদের। আজকে এত রাত্রেও তারা আজকে এখানে এসেছে।
এই আমাদের যে প্রসেশন শুরু হবে সেই প্রসেশনে পার্টিসিপেট করার জন্য। এ নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আর তারপরেই খেপে গেলেন তার সঙ্গে থাকা বিজেপির নেতাকর্মী কার্যকর্তারা। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিক্ষোভ দেখিয়ে ধস্তাধস্তি পর্যন্ত শুরু হয়ে গেল পুলিশের সাথে শনিবার রাত 8টা নাগাদ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা এলাকায়। শনিবার রাত সন্ধ্যে 7:30টার পর অগ্নিমিত্রা পাল প্রচারে বেরিয়েছিলেন নারায়ণগড় বিধানসভাতে। ঠাকুরদা এলাকায় প্রচার সেরে তিনি যখন হুডকোলা গাড়িতে কর্মীদের নিয়ে রোড শো করে প্রবেশ করছিলেন কুশবাসান এলাকায়, তখন পাটনা মোড় এলাকাতে তার পথ আটকে দেয় নারায়ণগড় থানার পুলিশ। পুলিশের দাবি, সমস্ত জায়গায় পারমিশন থাকলেও কুশবাসান এলাকাতে ওই মুহূর্তে তার প্রচারের ক্ষেত্রে পারমিশন ছিল না। তার কারণ ইতিমধ্যে ওখানে পারমিশন নেই, অন্যদিকে পারমিশন নিয়ে কুশবাসানে প্রচার করছে তৃণমূলের নেতাকর্মীরা। ফলে নিয়ম রক্ষার্থে ওই এলাকায় অনুমতি ছাড়া অগ্নিমিত্রা পালকে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া যাবে না। তারা পাটনা মোড় এলাকাতে অগ্নিমিত্রাকে আটকালে তখনই ক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কার্যকর্তারা। তারা পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, আর তা উত্তেজনার আকার ধারণ করে এবং ধস্তাধস্তি পর্যন্ত হয়ে যায় পুলিশের সাথে। শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পাল এসে পরিস্থিতি সামাল দেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে বেশ কিছুটা বাক বিনিময় হয়। পরে পুলিশের কথা অনুযায়ী তিনি বুঝতে পারেন পরিস্থিতিটা কি এবং শেষ পর্যন্ত তিনি একমাত্র পুলিশের খানিকটা দেওয়া শিথিল নিয়ম অনুসারে নিজে হুডকোলা গাড়িতে গুটি কয়েক লোক নিয়ে কুশবাসানের রাস্তা ধরে বেরিয়ে যান। তবে কর্মী বা যে সমস্ত রোড শোয়ে থাকা গাড়ি ছিল তাদের অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। অগ্নিমিত্রা পাল অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন। তার দাবি, গুটি কয়েক লোক নিয়ে ওই এলাকায় তৃণমূল প্রচার করছে, তাই পুলিশ আমাকে যেতে দেয়নি। তবে আমাকে আটকানো যাবে না বা আটকে এভাবে আমার ভোট আটকানো যাবে না। জয় বিজেপির হচ্ছেই। তবে এই ঘটনা জুড়ে বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয় পাটনা মোড় এলাকাতে এবং বহু পুলিশ মোতায়েন করতে হয়েছিল পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বেশ কিছুটা ছিলই এই ঘটনাকে ঘিরে। প্রসঙ্গত, ষষ্ঠ দফায় 25শে মে শনিবার ভোট রয়েছে মেদিনীপুরে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।